শুভ সকাল। আদিযোগী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। এর আগের দুই ভিডিওতে আপনারা উটি এবং কুন্নুরের স্পটগুলো দেখেছেন। আজকে আমরা দেখব আদিযোগী। গতকাল বিকেলে আমরা কোয়েম্বাটোরে পৌঁছে গিয়েছি এবং ওখানে রেল স্টেশনের কাছে একটি হোটেলে ছিলাম। সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছি। সকাল 6:30টার পরে রওনা হয়ে এখন 7:30 বাজে আমরা চলে এসেছি। আদিযোগী দেখে আজকে আবার আমাদের এয়ারপোর্টে ফিরতে হবে 12টার মধ্যে। আদিযোগী ইস্পাতের তৈরি একটি শিবমূর্তি, যা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামে অবস্থিত। এখানেই অবস্থিত ঈশা যোগা সেন্টার এবং আদিযোগী এই ঈশা যোগা সেন্টারেই অবস্থিত। সদ্গুরু যাজ্ঞী বাসুদেব মূর্তিটির নকশা করেন এবং এর ওজন প্রায় 500 টন। এই মূর্তির উচ্চতা 112 ফুট। ভগবান শঙ্করকে প্রথম যোগী বলা হয়। যোগের মাধ্যমে মানুষকে অভ্যন্তরীণ মঙ্গলের দিকে অনুপ্রাণিত করার জন্যই প্রতিষ্ঠিত হয় এই আদিযোগী। এই মূর্তিটির উচ্চতা হল 112 ফিট। সংস্কৃতিতে উল্লেখ করা আছে, মোক্ষ বা মুক্তি প্রাপ্ত করার সম্ভাবনার প্রতীক হল 112টা। আবার মানব ব্যবস্থাতেও লাগে 112টি চক্র। যোগেশ্বর লিঙ্গ নামে একটি লিঙ্গকে পবিত্র করে এই মূর্তির সামনে স্থাপন করা হয়েছে। এটি গিনেস বিশ্ব রেকর্ডের বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মূর্তির তিন দিকেই সুন্দর সারিবদ্ধ পাহাড়ের অবস্থান। তিন দিকে পাহাড়ে ঘেরা খুব মনোরম একটা পরিবেশে এই আদিযোগী অবস্থিত। সালের মহাশিবরাত্রিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটি উদ্বোধন করেন। এখানে সন্ধ্যার সময় একটি 14 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো প্রদর্শিত হয়। তবে এই শোটি শুধুমাত্র বিশেষ বিশেষ অনুষ্ঠানেই প্রদর্শিত হয়। আদিযোগী মূর্তির পেছনে প্রায় 700 মিটার দূরে অবস্থিত ঈশা যোগা সেন্টার। এই ঈশা যোগা সেন্টার কিন্তু বিশ্বব্যাপী বেশ বিখ্যাত একটি যোগা সেন্টার। এখানে ধ্যানলিঙ্গ, চন্দ্রকুণ্ড, সূর্যকুণ্ড, নন্দী, ত্রিমূর্তি প্যানেল ও লিঙ্গ ভৈরবী অবস্থিত। আপনারা যে মিউজিকটি শুনলেন এটি কিন্তু সর্বত্রই স্পিকারের সাহায্যে বাজানো হয়। আর এই রাস্তার দুই ধারে কিন্তু বেশ কিছু দোকানপাট আছে। আমরা হাঁটতে হাঁটতে ঈশা যোগা সেন্টারের প্রবেশ গেটের কাছাকাছি চলে এসেছি। এখানে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ
কোনো ক্যারি ব্যাগ অ্যালাউ না। এখানে ডিপোজিট কাউন্টারে সেগুলো জমা রেখে ভেতরে যেতে হয়েছে, যার কারণে এই ঈশা যোগা সেন্টারের ভেতরে আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। কোয়েম্বাটোরের মূল শহর থেকে আমরা ট্যাক্সি ভাড়া করে এখানে এসেছি, তবে আপনারা চাইলে কিন্তু বাসে করেও চলে আসতে পারবেন। কোয়েম্বাটোর বাস স্ট্যান্ড থেকে 14D, 14A এবং 14G এই 3টি বাস ঈশা যোগা সেন্টার পর্যন্ত আসে এবং ভাড়া পড়বে জনপ্রতি 40 রুপি করে। আমরা আদিযোগী এবং ঈশা যোগা সেন্টার দেখে এখন ফিরে যাব। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে আদিযোগী দর্শন করানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আগের ভিডিওগুলো দেখবেন। ভগবান আদিযোগীকে স্মরণ করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় আজকের জন্য শুভ বিদায়।